সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের অষ্টম শ্রেণীর বঙ্গভূমির প্রতি মাইকেল মধুসূদন দত্ত এই কবিতাটি সম্পর্কে আমরা তোমাদের এই কবিতাটির বিস্তারিত ব্যাখ্যা সহ দেখব এবং বহু নির্বাচনী এবং সৃজনশীল সমাধান করব আজকের এই ভিডিওতে। তোমাদের অষ্টম শ্রেণীর প্রত্যেকটি সাবজেক্টের অনুশীলনী সমাধান আমাদের চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো আমরা দেখে নেই যে বঙ্গভূমির প্রতি মাইকেল মধুসূদন দত্ত এই কবিতাটি বিস্তারিত সহ আমরা আলোচনা করি। রেখো মা দাসরে মনে এ মিনতি করি পদে, সাধিতে মনের সাথ ঘটে যদি পরমাৎ, মধুহীন করোনা গো তব মন কুকন্দে। কবি মাইকেল মধুসূদন দত্ত গভীর আবেগে তার জন্মভূমিকে মা এবং নিজেকে সেই মায়ের সন্তান মনে করেন। কবি মায়ের কাছে প্রার্থনা করে বলেছেন যে খেয়ালের বশে তিনি যদি কোনো ভুল করেন তবে মা যেন তার সন্তানের সমস্ত ত্রুটি ক্ষমা করে দিয়ে তাকে গভীর স্নেহডোরে বেঁধে রাখেন। তাকে যেন তার অপার স্নেহ দ্বারা থেকে বঞ্চিত না করেন। সন্তানের জন্য যেন তার মধুর ভালোবাসা নিঃশেষ না করেন। তারপর হচ্ছে প্রবাসে দৈবের বসে জীবতারা যদি খসে, এ দেহ আকাশ হতে নাহি খেদ তাহে। কবি মনে করেন স্বদেশ মাতা যদি তাকে তার অসীম স্নেহ থেকে বঞ্চিত না করে, তাহলে প্রবাসে দৈবর ইচ্ছায় যদি তার মৃত্যু হয় তাতে কোনো দুঃখ নেই। কবি নিজের দেহকে বিশাল আকাশ এবং তার আত্মাকে সেই আকাশের নক্ষত্র মনে করেছেন। তারপর হচ্ছে জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে, চিরস্থির কবে নীল হায়রে জীবন নদে, কিন্তু যদি রাখো মনে নাহি মা ডোরে সমনে, মক্ষিকাও গেলে না গো পড়িলে অমৃত হৃদে। কবি জানেন যে জীবন মাত্রই মৃত্যু আছে। জীবনের মানুষের জীবনের নদীর জলধারার মতো কেবল গড়িয়ে যায়, স্থির থাকে না। কিন্তু কবির জন্মভূমি মা যদি তাকে স্নেহের বাঁধনে বেঁধে রাখেন, তাহলে তার মৃত্যুতেও কোনো ভয় নেই। তারপরের লাইন হচ্ছে সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি বলে, মনের মন্দিরে সদা সেবে সর্বজনন, কিন্তু কোনো গুণ আছে যাচিব যে তব কাছে, হেন অমরতা আমি কহগ্য শ্যামা জন্ম দে। কবি মূলত জন্মভূমির স্নেহের পরশে অমরতা লাভ করতে চান, কারণ তিনি জানেন জগতের মানুষের মধ্যে সেই উত্তম এবং কৃতার্থ লোকে যাকে ভুলে না মনে রাখে, কিন্তু তার তো এমন কিছুই নেই যা নিবেদন করে জন্মভূমির লোকের কাছে অমরতা দাবি করবেন। তিনি তাই মাতৃভূমি মায়ের কাছে জানতে চান তার কোনো গুণ আছে কিনা যার জন্য সকলে তাকে মনে রাখবে। তবে যদি দয়া কর ভুল দোষ গুণ ধর, অমর করিয়া বর দেহ দাসে সুবর দে। কবি সুবর দাত্রী দেশ মাতৃকার কাছেও তবু অমরতা প্রার্থনা করেন, কারণ তিনি বিশ্বাস করেন জন্মভূমি মা যদি তার সন্তানকে বর দান করেন তাহলে অমরতা পাওয়া মোটেই অসম্ভব নয়। আর তার যে দোষ আছে, ভুল আছে, তা মায়ের স্নেহের কাছে নগণ্য। মা ইচ্ছা করলে তা ক্ষমা করে দিতে পারেন। ফুটি যেন স্মৃতি জলে মানসে মা যথাফলে, মধুময় তামরস কি বসন্ত কি শরদে। কবি মাইকেল মধুসূদন দত্ত জন্মভূমি ছেড়ে প্রবাসে গিয়ে জন্মভূমির সাথে যে দূরত্ব সৃষ্টি করেছেন, তা কবির দেহের দূরত্ব, আত্মার নয়। মানুষের স্মৃতিতে কবি যেন সবসময় বিরাজ করেন, সেজন্য তিনি জন্মভূমির প্রতি
সকুরন মিনতি করেন তার জন্মস্থান বঙ্গভূমি যদি তার অপরাধ ক্ষমা করেন তাহলে তিনি এদেশে প্রাকৃতির নানা অঙ্গের মধ্যে বিরাজ করবেন। বসন্তে শরতে মানুষের স্মৃতিতে জলে ফোঁটা পদ্মের মতো হয়ে তিনি বেঁচে থাকবেন। আমরা তোমাদের এই কবিতাটির বিস্তারিত যা আলোচনা তা আমরা দেখে নিলাম। তারপর আমরা দেখব যে দেখো শব্দার্থ। মিনতি হচ্ছে যে বিনীত প্রার্থনা, প্রমাদ হচ্ছে প্রমাদ বোল বান্তি, কোকোনাথ হচ্ছে লাল পদ্ম, নীর হচ্ছে পানি জল। এগুলো তোমরা পড়ে নেবে। তারপর হচ্ছে তোমরা কবি পরিচিতি এবং পাঠ পরিচিতি ভালো করে পড়ে নেবে। তারপরে হচ্ছে আমরা অনুশীলনীটি সমাধান করব। দেখো অনুশীলনী হচ্ছে ১ মৌখিকার সামর্থক শব্দ কোনটি? এই একের উত্তরটি হবে খ মাছি। তারপর হচ্ছে ২ নরকুলে দন্য কি? এই ২ এর উত্তরটি হবে গ যিনি কীর্তিমান। তারপর হচ্ছে ৩ কবিতাংশে বঙ্গভূমির প্রতি কবিতার কোন চরণটির ভাব প্রকাশ পেয়েছে? এই ৩ এর উত্তরটি হচ্ছে খ। তারপর হচ্ছে ৪ বঙ্গভূমির প্রতি কবিতাটির মতো খ কবিতাংশেও প্রকাশ পেয়েছে। এই ৪ এর উত্তরটি হচ্ছে গ এই সবগুলোই। তারপর আমরা এই সৃজনশীলটি সমাধান করব। তার আগে আমরা এই কবিতা অংশটি আমরা পড়ে নেই যে আবার আসিব ফিরে গান সিঁড়িটির তীরে এ বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো শঙ্খচিল শালিকের বেশে, হয়তো গুড়ের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে বেশে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়। ২ মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই, এই সূর্য করে এই পুষ্পিত কননে জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পায়। চলো আমরা এই সৃজনশীলগুলো তো দেখে নেব। প্রথমে আমরা দেখে নেব ক বাংলা ভাষায় রচিত প্রথম মহাকাব্যের নাম কি? চলো আমরা এই কয়ের উত্তরটি দেখে নেই। কয়ের উত্তরটি হচ্ছে যে বাংলা ভাষায় রচিত প্রথম মহাকাব্যের নাম হচ্ছে মেঘনা দবত কাব্য। মেঘনা দবত কাব্য কয়ের উত্তর। তারপর আমরা দেখব খ কবি বর প্রার্থনা করেন কেন? ব্যাখ্যা করো। চলো আমরা এই ক্ষয়ের উত্তরটিও দেখে নেই। ক্ষয়ের উত্তরটি হচ্ছে দেশ মাতৃকার স্মৃতিতে পদ্ম ফুলের মতো ফুটে থাকার জন্য কবি বর প্রার্থনা করেন। প্রতিটি মানুষেরই স্বদেশের প্রতি ভালোবাসা থাকা একটি স্বাভাবিক বিষয়। এ ভালোবাসা থেকেই কবি নিজের দেশে স্থায়ী হওয়া আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। তার একান্ত ইচ্ছা স্বদেশ মাতা যেন তাকে হৃদয়ে স্থান দেন। পদ্মফুল যেমন সরোবরে ফুটে থাকে, কবি তেমনি দেশমাতার স্মৃতিতে ফুটে থাকতে চান, তাই তিনি বর প্রার্থনা করেন। আমরা তোমাদের এই ক্ষয়ের উত্তরটি দেখে নিলাম। তারপর দেখব গ উদ্দীপকে প্রথম কবিতাংশের আলোকে ফুটি যেন স্মৃতি জলে চরণটি ব্যাখ্যা করা। চলো আমরা এই গয়ের উত্তরটিও দেখে নেই। গয়ের উত্তরটি হচ্ছে কবিতাংশ দুটি দেশপ্রেমমূলক আবেগ বহিঃপ্রকাশের দিক দিয়ে অমিল লক্ষ্য করা যায়। উদ্দীপকে প্রথম কবিতাংশে কবিতার দেশের প্রতি গভীর ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। তিনি তার দেশকে এত ভালোবেসেছেন যেন তিনি মৃত্যুর পরেও বরাবর এই বাংলায় সহনশীল শালিকে কিংবা বুড়ের কাক হয়ে ফিরে আসার ইচ্ছা করেছেন। অন্যদিকে দ্বিতীয় কবিতাংশটিতে কবি শ্রদ্ধা ও বিনয়ের সাথে দেশমাতৃকার কাছে অনুরোধ করেছেন তিনি যেন স্বদেশের স্মৃতিতে স্থান পান। আমরা তোমাদের এই গয়ের উত্তরটিও দেখে নিলাম। তারপর আমরা দেখব ঘ দ্বিতীয় কবিতাংশ ও বঙ্গভূমির প্রতি কবিতার মূল সুর একই, তুমি কি একমত? যুক্তিসহ উত্তর দাও। চলো আমরা এই ঘয়ের উত্তরটিও দেখে নেই। ঘয়ের উত্তরটি হচ্ছে কবিতাংশ দুটি মূল সুর একই মন্তব্যটি যথার্থ। প্রথম কবিতাংশে মাতৃভূমির প্রতি কবির সুগভীর দেশপ্রেমের বহিঃপ্রকাশ ঘটেছে, কেননা তিনি মনে করেন মৃত্যুর পরও তার জন্মভূমির সঙ্গে সম্পর্ক শেষ হবে না। মৃত্যুর পরও তাই তিনি বাংলার মাঠ ঘাট জল
ভালোবেসে সঞ্চিল শালিকে বেশে ফিরে আসতে চান। পক্ষান্তরে দ্বিতীয় কবিতাংশে মাতৃভূমির ভালোবাসায় দন্য হয়ে কবিতার স্মৃতিতে ঠাঁই পাওয়ার ব্যাকুলতা প্রকাশ করেছেন। উদ্বৃত্ত দুটি কবিতাংশে যদিও চিন্তা চেতনা ও প্রকাশভঙ্গি ভিন্ন, তবু দেশপ্রেমের মূল আবেগটি একই সুরে মিলে গেছে। উভয় ক্ষেত্রেই স্বদেশের বুকে জায়গা পাওয়ার ইচ্ছা প্রকাশিত হয়েছে। অন্য জন্মে কিংবা এ জন্মে স্বদেশের মধ্যে প্রকৃতির কোনো উপাদান হয়ে অবস্থান করার বাসনা প্রকাশ পেয়েছে। নিজ দেশের প্রতি আবেগ অনুভূতির প্রকাশই উদ্দীপকের কবিতাংশ দুটির মূল কথা। কখনো দেশমাতাকেই বিনয়ের সঙ্গে অনুরোধ করা হয়েছে স্মৃতিতে একটু ঠাঁই দেওয়ার জন্য, অর্থাৎ কবিতাংশ দুটি মাতৃভূমির প্রতি কবির সুগভীর দেশপ্রেমের বহিঃপ্রকাশ ঘটেছে। উল্লেখিত আলোচনায় বলা যায় যে দেশপ্রেমানুভূতির গভীরতার দিক থেকে কবিতাংশ দুটির মূল সুর একই। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা তোমাদের এই অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের যে বঙ্গভূমির প্রতি মাইকেল মধুসূদন দত্ত এই কবিতাটির বিস্তারিত আলোচনা এবং অনুশীলনী, বহুনির্বাচনী এবং সৃজনশীল সমাধান দেখে নিলাম। আমরা আগামী ক্লাসে দেখব ২ বিঘা জমি রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটি নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব।